ফ্রেন্ড, আমার নতুন আর একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তোমাদের সাথে যে ব্লগটা শুরু করছি সেদিন ছিল 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বরের দিন আমাদের ছিল এখানে পিকনিক। তো শাশুড়ি মা আমাকে প্রথমে দায়িত্ব দিল, তুমি একটু ডালটা সিদ্ধ করে দাও, পিকনিকের ডালটা। আর এদিকে আমি প্রচুর জামা প্যান্ট নিয়ে কাচার জন্য বসে পড়েছিলাম, কারণ রান্না বান্না যেহেতু ছিল না, বললাম কয়েকটা জামা প্যান্ট কেচে নিই। তারপরে একটু চা ফা খেয়ে নিলাম, কারণ বরের যেহেতু সেদিন কাজ থাকবে, ওর কাজ না থাকলে তো হবেই না। তারপর ছাদে চলে আসলাম এই অ্যাডিনিয়াম গাছগুলোকে মানে চারা করব বলে এটাকে রেখেছি। তো বৃষ্টি পড়ছিল বলে এটাকে সাইড করে রাখলাম। তো স্নান করে আসার পরে তো সুন্দর করে রেডি হয়ে নিলাম। একদম ওই যে জায়গাটা, ওইখানে লোকজন দাঁড়িয়ে আছে, ওখানেই একদম বাড়ির পাশেই পিকনিকটা হচ্ছিল, সবাই মিলে করছিল। তো কোথাও তো যাবো না, একটু পিকনিক করলেও মনটা ভালো থাকে। তো তারপরে নিচে রেডি সেডি হয়ে একদম চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখলাম কি রান্না হচ্ছে। তারপরে একটা লাড্ডু পেয়ে গেলাম, বাড়ির পাশে শানু ভাই আমাকে একটা লাড্ডু দিল। তো লাড্ডুটা খেয়ে নিলাম। তো তারপরে লাড্ডুটা খেয়ে দেখছিলাম তখনও বাঁধাকপি সবে রান্না হচ্ছে। আমি বেশ সকাল সকালই নেমে গেছি। দেখো এখানে সবাই রান্নার তোড় জোর হাঁক। আর থেকে বড় কথা কাঠের আনুনের মানে কাঠের জালে রান্নাটা হচ্ছে। তারপরে বড়মশাইয়ের খিদে পেয়ে তাই জন্য চলে আসলাম দৌড়াতে দৌড়াতে বইয়ের পাঠ পালন করতে। তো এসে লুচিগুলো সব আটা ময়দা মাখাই ময়দা মাখাই ছিল, তো ঝপাঝপ করে লুচিগুলো বেলে দিলাম। তো এদিকে লুচিগুলো নিয়ে গেছি দেখি ঘরে খেতে দিতে। তো উনি কাজ করছে, আমাকে বললো তুমি আমাকে খাইয়ে দাও, নাহলে আমার খাওয়া হবে না, আর লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। তো অগত্যা কিছু করার নেই, ও যেহেতু কাজ করছে আমি ওকে খাইয়েই দিলাম। তো কি করব, কারণ ঠান্ডা হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না। তো খাইয়ে দিলাম। তারপরে চলে গেলাম আবার ছাদে, জামা প্যান্টগুলো মেলতে ভুলে গেছিলাম, যে প্রচুর জামা প্যান্ট কেচেছি। তো সেগুলোকে মেলে দিলাম, মেলে না দিলে শোকাবে না। শীতের জামা শোকাতে টাইম লাগে নিশ্চয়ই সবাই জানো, কারণ তার মধ্যে শীতকালে তো রোদ বেশি হয় না, আর শীতের মোটা মোটা জামা প্যান্ট হয়, সেগুলো শোকাতে খুব টাইম লাগে। তো তারপরে তখন গিয়ে দেখছিলাম প্রায় মানে তোমার রান্না বাঁধাকপি রান্না হয়ে গেছে, তারপরে একটা চচ্চড়ি রান্না হচ্ছিল। তো সব রান্না বান্না প্রায় আস্তে আস্তে হয়েই যাচ্ছে। তারপরে আমাকে একটু তোমার পুঁই শাক, মানে যেহেতু পুঁই শাক ছিল, পুঁই শাক টেস্ট করতে আবার আমাকে দিল। তারপর আমি একটা টুপি পরে একটু ক্যাট মারছিলাম। তারপরে বর সাউন্ড লাগিয়ে দিল, মানে আমাদের পিকনিকের গান বরের কাছ থেকে নেওয়া হয়েছিল। তারপরে দেখো চিকেন রান্না হচ্ছিলো, আর এদিকে বরের যেহেতু মাল বললাম কাজ ছিল, তো এইদিকে বরেরও মাল ফাল তোলা হচ্ছিলো। আর এদিকে পিকনিকের জন্য সবাই দেখো চলে এসেছে। আর এদিকে পিকনিকের খাবারও ওকে ঘরে নিয়ে এসে দেওয়া হলো, কারণ পিকনিকে সবাই খেতে বসে পড়েছিল। আমি তখন খেতে বসিনি, কারণ বরকে খেতে দিয়ে তারপরে আসবো। তো বর বেরিয়ে গেলে তারপরে আমি খেতে বসবো। তো ওর খাওয়ার পরে এই যে আমি ফাইনালি খেতে বসেছি। বেশ ভালোই হয়েছিল সব রান্না, পিকনিকের রান্নাগুলো কিন্তু বেশ ভালোই হয়। তো হঠাৎ করে সবাই ডিসাইড করলো রাতেও পিকনিক হবে। তো যে 25 ডিসেম্বর সবাই বাইরেই পিকনিক করি, তো রাতে ডিম ভাত পিকনিক হলো। আর আমার দেহ ছাদের মধ্যে ওই তান্দুরি চিকেন যেটা হয় সেটা করছিল, আর আমার এটা খেতে খুব ভালো লাগে, ও আমাকে ডাকলো। তো আমি তো লাফাতে লাফাতে চলে গেছি খাওয়ার জন্য। তো তারপরে এটা খেয়ে খুব বেশ মজা করলাম, যে আমার পোড়া চিকেন মানে তান্দুরি চিকেন খেতে খুব ভালো লাগে। তান্দুরি চিকেন কাবাব খেতে আমি খুব পছন্দ করি। তারপরে রাত্রেবেলা ডিনার একদম রাখো রাস্তায় বসে আমরা ডিনার করেছি। রাতের ডিনারে ডিম ভাত ছিল। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা বাই বাই।